হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো যেমন সবাই বুঝতেই পারছেন, হালকা হালকা শীত আমাদের দিকে পড়ে গেছে আর উইন্টার শুরু হয়ে গেছে। তো উইন্টারে মাস্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে স্যুপের রেসিপি। একটু সিজন চেঞ্জ হচ্ছে, হালকা হালকা সর্দি কাশি সবারই হচ্ছে। তো আমার মনে হয় এই স্যুপটা যদি গরম গরম খাওয়া যায় তো খুবই রিলিফ ফিল হবে। তো চলুন এবার রেসিপিটাকে শুরু করা যাক। আজকে আমি কীভাবে বানালাম স্যুপটা ওটা আপনাদের সাথে শেয়ার করব। কড়ার মধ্যে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে 2টো বোনলেস পিস দিয়ে দিয়েছি, যেটা আমার কাছে রাখা ছিল। এবার কত ওয়েট হয় বলতে পারবো না, তবে 2টো ব্রেস্ট পিস ছিল দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু রসুন কুচি আর পেঁয়াজের স্লাইস কিছু দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ বলতে পারুন, স্লাইস করে ছোটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তারপরে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমরা চিকেনের স্টকটা বানাবো, যেটা দিয়ে আমরা স্যুপটা তৈরি করব। তারপরে অত জল দিয়ে দিয়েছি, যতটা আমাদের জল স্যুপের জন্য লাগবে। নুন একটু বেশি করে দিয়ে দেবো। আর হ্যাঁ, তেলের ওপরে গোটা গোলমরিচ দিতে হতো, তা আমি গোটা গোলমরিচ দিতে ভুলে গেছি, যেন ওপর থেকে পাউডারটা দিয়ে দিয়েছি। তো তার জন্যে এই ওপরের পাউডারটা দেখুন আলাদা আলাদা সবসময় ওপরেই ভাসে, তাই জন্য আপনারা যখন করবেন তখন তেলের ওপরেই গোটা গোলমরিচটা দিয়ে দেবেন। তারপরে ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে বের করে নিয়েছি। আর বাদ বাকি যে কোনো সবজি যেগুলো আপনারা উইন্টারে পান, যেমনি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর কী বলে ওটাকে বিনস, এই সব কিছু যা ছিল আমি সব জলের মধ্যে দিয়েছি। এটা জলের মধ্যে একটু ফুটুক। তারপরে এই যে চিকেনটাকে তুলে রেখেছিলাম, চিকেনটাকে শ্রেড করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে, শ্রেডেড চিকেনটা আমাদের দিয়ে দিয়েছি। তারপরে 1 টেবিল স্পুন ভিনিগার, 1/2 টেবিল স্পুন সয়া সস আর 2টো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। যদি মনে হয় তাহলে আবার উপর থেকে আমরা এটা দিতে পারি, কি বলে গোলমরিচ গুঁড়োটা। আমি দিয়েছিলাম বিকজ আমার গোলমরিচের স্মেলটা খুব ভালো লাগে, কিন্তু এই যে গোলমরিচ গুঁড়ো দিলে এই যে ওপরে ভেসে থাকে। তারপরে ওর মধ্যে একটা স্লারি বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, ওটা মিক্স করে দিয়ে দিচ্ছি, সো দ্যাট একটু থিকনেস আছে স্যুপে। ব্যাস এইটুখানি, আমাদের স্যুপ রেডি। খুবই সিম্পল, খুবই ঝটপট তৈরি হয়ে যায়, শুধু যা চপিং করতে সময় লাগে ব্যাস। তারপর ওপর থেকে একটু গোলমরিচের বাটার ছড়িয়ে দিলেই আমাদের এর স্যুপ রেডি টু ইট। তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউবে দেখছেন, আর ফলো করে দেবেন যারা ফেসবুকে দেখছেন। আর আপনারা যদি একটু স্যুপটা ট্রাই করবেন যেদিনকে, আমার সাথে ফটোগুলো নিশ্চয়ই শেয়ার করবেন। তারা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য একটা দিনে অন্য একটা